আর্জেন্টিনা ম্যাচ নিয়ে কথা বলবো, এছাড়াও রাতে আরো বিগ ম্যাচ রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার দুই সহকর্মী ফাহিম ইসলাম এবং তামিম হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। তামিম, আপনার কাছেই যেতে চাই। আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচটা খুব কনভিনসিংলি জিতেছে, সেকেন্ড ম্যাচটায় চ্যালেঞ্জটা একটু বেশি হতে যাচ্ছে। অবশ্যই অস্ট্রিয়া বেটার টিম, বেটার অপোনেন্ট শক্তির জায়গা থেকে। আপনার কি মনে হয় আর্জেন্টিনা কি কম্বিনেশনে যাচ্ছে, স্ট্র্যাটেজিটা কেমন হবে? আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচে তাদের ফরমেশনে একটা পরিবর্তন আনবে। আমরা যদি দেখি, যদি আমরা একটু প্রথমে ফরমেশনটা দেখাতে চাই, ফরমেশনে আসলে আমি যদি বলতে চাই যে ফরমেশনটা এসেছে আমাদের সামনে আজকের ম্যাচে, কিন্তু তারা 4-4-2 ফরমেশনে আজকের ম্যাচে শুরুর একাদশে নামবে। এবং আমরা যদি বুঝাতে চাই লাস্ট ম্যাচের ফরমেশনটার সাথে কি চেঞ্জ, একটা লাস্ট ম্যাচে আসলে 4-3 ছিল, 4-3 এবং 3 ছিল ফরমেশনটা। সেই জায়গা থেকে এই ম্যাচে আসলে তারা ফরমেশনটা 4-4-2 এনেছে। এবং আমরা যদি বলি যে আসলে একটা পরিবর্তন স্কোয়াডে একদম থাকছে, সেটা হচ্ছে একদম রিপোর্টে শুনছিলাম, সেটা হচ্ছে মলিনাকে এই জায়গায় সুযোগ দেওয়া, মন্টিয়েলের জায়গায় মলিনাকে সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া যদি আমরা বলি যে আসলে এই ম্যাচে আসলে মেসির অনেকগুলো রেকর্ড করার সুযোগ আছে। আরো একটা চেঞ্জের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তবে আমি যদি বলি যে লাউতারোর কথাটাই এখন বেশি শুনছি, যে আসলে এই ম্যাচেও আসলে লাউতারোকে দিয়েই শুরুর একাদশটা স্ক্যালোনি শুরু করবে। আমরা হুলিয়ান আলভারেজের কথাও শুনতে পাচ্ছি, কিন্তু হুলিয়ান আলভারেজের একটু কিছু ইনজুরি কনসার্ন আছে, যার কারণে আসলে তাকে হয়তোবা পুরোটা সময় স্ক্যালোনির প্ল্যানে পরে নামানো হতে পারে। এক্স্যাক্টলি, তাকে কিন্তু আসলে পরবর্তীতে হয়তোবা তাকে খেলানো হবে। এছাড়া যদি আমরা বলি যে আসলে এই ম্যাচে আসলে মেসির সামনে বেশ কয়েকটা রেকর্ড করার সুযোগ আছে, যেটা আসলে ভক্তদের যেই প্রত্যাশার জায়গাটা মেসিকে নিয়ে। আমরা যদি বলি প্রথমেই দেখাতে চাই, যদি আগের ম্যাচের কথাটা বলি, আগের ম্যাচে মেসি যে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আপনি যদি সেই স্ট্যাটটা দেখেন, হ্যাটট্রিক করেছেন, মোট 6টা সে শট নিয়েছেন এবং 4টাই অন টার্গেট শট ছিল। এরপর টোটাল 57 বার আসলে সে বল স্পর্শ করেছেন। এছাড়া যদি আমি বলি সফল পাস অ্যাকুরেসিটা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা কিন্তু মেসিকে এখন আগের মতো সেইভাবে রান করে খেলতে দেখি না, অনেকটা অনেক মানে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, মাঠে অনেক ক্যালকুলেট করে খেলেন। 57 বার বল স্পর্শ করেছেন, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, 57 বার স্পর্শ করেছে এবং তার এই বয়সে এসে যে পাসের অ্যাকুরেসি আপনি যদি দেখেন, আগের ম্যাচটাতে মেসিকে ঘিরে যেভাবে প্ল্যানিংটা হয়েছে এবং মেসির দিকে যেভাবে বলগুলো গিয়েছে এবং মেসি যেভাবে ডেলিভার করেছে, আসলে মোট কথা দুর্দান্ত ছিল। আমি যদি দেখাই যে 24টা সফল পাস তিনি দিয়েছেন। এছাড়া যদি আমরা বলি যে এই ম্যাচের আসলে মেসির সামনে কি কি রেকর্ড থাকছে, যদি দেখা যায় মেসির এই মুহূর্তে তিনি কিন্তু সর্বোচ্চ গোলে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার রয়েছে মিরোস্লাভ ক্লোসার সাথে। এক্স্যাক্টলি, এখন সে যদি এই ম্যাচে একটা গোল করতে পারেন তাহলে কিন্তু আসলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল। এই মুহূর্তে দুজনের গোল সংখ্যা 16 আছে। এখন আরেকটা যদি গোল হয় তাহলে সেখানে 17 হবে। তো মেসি আসলে সর্বোচ্চ গোলদাতা হবেন। এছাড়া যদি আমরা বলি সর্বোচ্চ ম্যাচ জয়ী, সেটাও কিন্তু ক্লোসারই আছেন। তার যদি আপনার ক্লোসার সর্বোচ্চ গোলদাতা আছেন, ম্যাচ জয়ী প্লেয়ার আছেন বিশ্বকাপে। মেসি যদি এই ম্যাচে আর্জেন্টিনা জয় পায় তাহলে কিন্তু তারা দুজন সমান আসলে সর্বোচ্চ ম্যাচ জয়ী প্লেয়ার হবেন আসলে দুজন। আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে ডি বক্সের বাইরে থেকে আমরা দেখেছি যে আসলে লাস্ট ম্যাচটায় মেসি যেভাবে গোলগুলি করেছেন, গেল কয়েকটা বছরই আমরা তাকে ডি বক্সের বাইরে থেকে গোল সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এর আগে কিন্তু আসলে মেসির পেনাল্টি নিয়ে অনেক ধরনের কথাবার্তা ছিল, একটা বিতর্ক ছিল, কিন্তু রিসেন্ট পারফরমেন্সের যদি কথা বলি, মেসি আসলে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত কিছু গোল করেছেন, শেষ ম্যাচেও করেছেন। এই ম্যাচে যদি মেসি গোল করতে পারেন তাহলে আসলে ব্রাজিলের যে রিভালিনিও আছেন, আসলে তার যেই 5 গোলের যে রেকর্ডটা ডি বক্সের বাইরে থেকে, সেই রেকর্ডটা আসলে মেসি ভাঙতে পারবেন। জি, আপনি অনেক তথ্য দেখছিলেন ফাহিম, আপনার কাছে যেতে চাই। আমরা অনেক তথ্য দেখছিলাম। অস্ট্রিয়া, যেটা শুরুতে বলছিলাম, আলজেরিয়ার চেয়ে র্যাঙ্কিং, শক্তিমত্তার জায়গায়, স্ট্র্যাটেজির জায়গায় একটু বেটার টিম আমরা যতটুকু দেখেছি। সেইখানে মেসিকে নিয়ে যে রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, মেসিকে নিয়ে আলাদাভাবে নিশ্চয়ই তাদের পরিকল্পনা থাকবে। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন টিম, তাদের স্ট্র্যাটেজিটা কেমন হবে? তামিম, হয়তো আমি যখন আসছিলাম এখানে, সেখানে ESPN-এর একটা রিপোর্ট পড়ছিলাম, মেসি কিন্তু আরেকটা রেকর্ড করতে যাচ্ছেন এই ম্যাচে। যদি এই ম্যাচে তিনি যদি গোল পান তাহলে প্রথম ফুটবলার হিসেবে টানা 5 ম্যাচে বিশ্বকাপে গোল করার যে একটা রেকর্ড, সেই রেকর্ডটাও তিনি কিন্তু করবেন। মেসিকে নিয়ে আসলে অপোনেন্ট টিমের সবসময় মাথা ব্যথার যে কারণটা থাকে, সেটা কিন্তু লিওনেল মেসি থাকেন। তাকে কেন্দ্র করে যে ডিফেন্সের যে তাদের যে শেপটা, সেটা কিন্তু সবাই সাজায়। অস্ট্রিয়াও কিন্তু আসলে তার ব্যতিক্রম হবে না, তারাও কিন্তু মেসিকে কেন্দ্র করে সাজাবে। লাস্ট ম্যাচ আমরা যখন দেখেছি আলজেরিয়ার বিপক্ষে, মেসি কিন্তু অনেকটা ডিপে নেমে খেলেছিলেন। যেই 2 সেন্টার মিডফিল্ডার রয়েছেন তাদের মাঝখানে থেকেছেন, দাঁড়িয়েছিলেন, বল পজিশন দেখেছিলেন। যখনই তিনি দেখেছেন যে এটা কি একটা ট্যাকটিক্স, এটা একটা ট্যাকটিক্স, মেসির কিন্তু এটা ট্যাকটিক্স, কারণ
দুই ডিফেন্ডার যে তাকে কিন্তু আসলে মার্ক করার জন্য কিন্তু অপোনেন্ট টিমের দুই ডিফেন্ডার কিন্তু আসলে সবসময় থাকেন, তাকে মার্ক করা তাদেরকেও তখন সামনে এগিয়ে যেতে হয়। সেখানে কিন্তু আসলে দুই সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার একটা স্পেস পেয়ে যায়। স্পেসের কারণে এই চান্সটা কে নেবে? এই চান্সটা আসলে লাউতারো মার্টিনেজ কিংবা যে নাহুয়েল মোলিনা যে রাইট উইং এ রাইট ব্যাক লং রেঞ্জ শুটার তারা কিন্তু এই সুযোগটা নেবে। আরেকটা কথা বলি, অস্ট্রিয়ার বিপক্ষে আসলে অস্ট্রিয়ার যে ডিফেন্ডার মেসিকে মার্ক করবে, আমার মনে হচ্ছে তিনি হচ্ছে যে রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার, হয়তো এই মৌসুমে তিনি ছেড়েছেন, সেই ফুটবলার কিন্তু আসলে মেসিকে মার্ক করবেন, যিনি যেই এই ফুটবলারটা। তো মেসি কিন্তু আসলে একটু চাপেই থাকবেন, কিন্তু আবার মেসি কিন্তু তাদেরকেও চাপে রাখবেন। রাইট, আমরা যেটা জানি লিওনেল স্ক্যালোনি সবসময় তাকে আমরা দেখেছি, বিশেষ করে 2022 বিশ্বকাপ থেকেই, যে অপোনেন্টকে রিড করে তিনি তার কৌশলগুলো সাজান। আলজেরিয়ার বিপক্ষে তার যে কৌশলে তিনি খেলেছেন, নিশ্চয়ই ধারণা করা হচ্ছে অস্ট্রিয়ার বিপক্ষে এসে তার কৌশলে চেঞ্জ আসবে। কি স্ট্র্যাটেজিতে খেলতে পারে, অস্ট্রিয়া কতটা চ্যালেঞ্জ জানাবে? অবশ্যই অস্ট্রিয়ার যে মিডফিল্ড সেটা কিন্তু আসলে দুর্দান্ত মিডফিল্ড, তারা প্রেসিং ফুটবল খেলে থাকে সাধারণত। সেখানে আসলে আর্জেন্টিনার জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে থাকবে, কারণ দুই ফ্ল্যাঙ্ক থেকে যখন অস্ট্রিয়া আক্রমণ করবে তখন আর্জেন্টিনার রাইট ব্যাক কিংবা লেফট ব্যাক তাদেরকে আসলে চ্যালেঞ্জটা নিতে হবে। সেখানে মেসি কিন্তু আসলে সবসময় আসলে মেসিকেই কেন্দ্র করে আসলে ওরা প্ল্যান সাজাবে। সেখানে আসলে মেসি যদি একটু ডিপে নেমে খেলে, সেখানে হয়তো যে মলিনা যিনি রয়েছেন তিনি মলিনা কিন্তু যে সাবিৎজার অস্ট্রিয়ার যেই রাইট উইঙ্গার রয়েছেন, যিনি বরুসিয়া ডর্টমুন্ডে খেলেন, দুর্দান্ত একটা মৌসুম পার করেছেন বরুসিয়া ডর্টমুন্ডে। আর্জেন্টিনার জন্য সাবিৎজার কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবেন। সেই সাবিৎজারকে মানে রোখানোর জন্য আসলে মলিনাকে নিতে হবে। মলিনা কিন্তু আসলে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা করে নিতেন, কিন্তু তারও একটা ইনজুরি কনসার্ন ছিল, এই জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলের ইনজুরি কনসার্ন রয়েছে। আপনার কি মনে হয় আসলে স্কোর লাইনটা কি হতে যাচ্ছে? অস্ট্রিয়া কি সারপ্রাইজ দিবে? অস্ট্রিয়াকে সারপ্রাইজ, আসলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদের এক্সপেকটেশনটাও অনেক বেশি। একটা প্রেশার নিয়ে আর্জেন্টিনা মাঠে নামবে, তারপরে কিন্তু আসলে এই ম্যাচে আর্জেন্টিনা চাইবে যে পুরো 3 পয়েন্ট নিয়ে খেলাটা শেষ করতে। সেখানে আসলে আমার স্কোর লাইনটা হচ্ছে 2-1। আরো আলোচনা করব, রাতে আরো ম্যাচ রয়েছে, ফ্রান্সের ম্যাচ রয়েছে, নরওয়ের ম্যাচ রয়েছে।